নির্বাচন ইস্যুতে আবারও কালো মেঘ দেখছে বিএনপি। লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের মধ্য দিয়ে নির্বাচন ইস্যুতে যে অস্থিরতা কেটেছিল তা আবারও মিলিয়ে যাচ্ছে। সেই বৈঠকের পর সরকারের পক্ষ থেকে এখনও দৃশ্যমান কোনো পদক্ষেপ না আসায় বিএনপিতে বাড়ছে অবিশ্বাস, সন্দেহ আর অস্থিরতা। নির্বাচন নিয়ে শঙ্কার কারণ এটা নয়, অনেকগুলো। সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক হতাশার জন্ম দিয়েছে বিএনপির অভ্যন্তরে। এছাড়া আনুপাতিক হারে নির্বাচনের দাবি জোরালো হওয়ায় দলটির মধ্যে অস্থিরতা মাথাচাড়া দিয়ে উঠেছে। বিএনপি এই পদ্ধতি চায় না। অন্যদিকে জামায়াতে ইসলামী আন্দোলন সহ ধর্মভিত্তিক দলগুলো বরাবরই এই দাবি জানিয়ে আসছে। বৃহস্পতিবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দীর্ঘ সময় কথা হলেও প্রধান উপদেষ্টা শুধু ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতির কথাই বলেছেন, আর এতেই মনক্ষুণ্ণ হয়েছে বিএনপির। দলটির পক্ষ থেকে বলা হচ্ছে এমন সৌজন্য সাক্ষাৎ তারা চায়নি। তাদের দাবি নির্বাচন নিয়ে সুস্পষ্ট ঘোষণা, যেটা ইসিকে জানানো হয়নি। বিএনপি মনে করছে প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়ে সিইসিকে স্পষ্ট কোনো বার্তা দেয়নি। ফলে প্রধান উপদেষ্টা ও সিএসসির সাক্ষাতে কি আলাপ হয়েছে তা পরিষ্কার করার আহ্বান জানিয়েছে বিএনপি। এ বিষয়ে গত শুক্রবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, যদি উভয় পক্ষ থেকে জাতির সামনে বিষয়টি পরিষ্কার করা হয় তবে আমরা আশ্বস্ত হই। সংশ্লিষ্ট মহলগুলো আশা করছিল প্রধান উপদেষ্টা হয়তো দ্রুত কোনো পদক্ষেপ নেবেন। সে আশাতেই বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের দিকে নজর ছিল বিএনপির একাংশের। তবে সে আশায় গুড়ে বালি, নির্বাচন আয়োজন নিয়ে এখনও কোনো স্পষ্ট নির্দেশনা আসেনি সরকারের পক্ষ থেকে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশন সহ আরও কিছু সংশ্লিষ্ট পক্ষকে কাঙ্ক্ষিত সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। কোনো রকম পূর্ব প্রস্তুতি ছাড়াই নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন এখন কতটা প্রস্তুত তা নিয়েও রয়েছে প্রশ্ন। এমন পরিস্থিতিতে কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার কতটুকু প্রস্তুত তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।